কিছুদিন পরপরই মন যেন পাহাড়ে যেতে চায়। আসলে পাহাড়ি রাস্তা, পাইন গাছের সারি, এছাড়া ঘন সবুজ গাছপালা, নাম না জানা অসংখ্য ফুল, সবুজ চা বাগানের ঢাল আর পাহাড়ি মানুষজন। মনকে রোজকারের কাজের চাপ থেকে মুক্তি দেয়। তাই 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। সারা ট্রেন জার্নি করে সকালবেলা যখন ঘুম ভাঙলো, দেখতে পারলাম চায়ের বাগান এসে গেছে। বুঝতে পারলাম আমরা প্রায় পৌঁছে গেছি এনজেপি স্টেশনের কাছে। এনজেপি স্টেশনে নেমে পার হেড 30 টাকা দিয়ে ম্যাজিক গাড়িতে করে এলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি থেকে পার হেড 200 টাকা দিয়ে শেয়ার গাড়িতে চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দুপাশে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ফরেস্ট, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। ঘন সবুজ গাছপালা আর মধ্যিখানে পিচের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছিল। আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। আমাদের গাড়ি রোহিণী রোড ধরে ছুটে চলেছে, আর দুপাশের চায়ের বাগান চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ চলার পর এক ধাবার সামনে টিফিন করতে আমরা দাঁড়ালাম। এই জায়গাটা খুব সুন্দর, আর দূরে ওই যে আমাদের ধাবা। রাস্তার এপাশে দাঁড়িয়ে আমরা পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম। এই জায়গাটা একটা যেন খুব সুন্দর ভিউ পয়েন্টের মতো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর তার মধ্যে মেঘ আর কুয়াশার খেলা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার মতো অনেক পর্যটকই পাহাড়ের শোভা দেখতে এখানে এসেছে আর মোবাইলে ছবি তুলে রাখছে। পাহাড়ি রেস্টুরেন্টে বেশ অনেকগুলোই বসার জায়গা আছে। আমরা এখানে ম্যাগি, মোমো আর
চায়ের অর্ডার দিলাম। প্রতিটা জিনিসের স্বাদ বেশ ভালো। ম্যাগি 50 টাকা করে নিয়েছিল, আর মোমো 100 টাকা, চা 20 টাকা করে নিয়েছিল। টিফিন করে আমাদের গাড়ি আবার ছুটে চলল গন্তব্যের দিকে। চারপাশে ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়া প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছিল। পাহাড়ি এই রাস্তা দেখে বুঝতে পারছি যে আমরা কার্শিয়াংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। পরের পর্বে আসছে কার্শিয়াংয়ে খুব সুন্দর একটা হোমস্টে আর তার চারপাশের সাইট সিন।